গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাংলাদেশে ৩০০টি আসন আছে, সেটার মধ্যে ১০০ আসন নারীরা দাবি করতেছে। তো তোমরা তোমাদের চরিত্র আগে ঠিক করে তোমরা আসনে দাঁড়িয়ে তোমাদের সেই উপযুক্ত যোগ্যতা লাগবে, সেটা লাগবে। সবার আগে তোমাদের নিজেকে নিজে সামলিয়ে রাখতে হবে। তোমরা ইউনিয়ন পরিষদে বাইরের চেয়ারম্যান হয়ে আসবে, আইসা সেরা মেম্বার চেয়ারম্যান নিয়ে পেইন্টিং মারবে, সেটা হবে না। তোমাদের চরিত্র আগে ঠিক করে সঠিক করে তোমরা পার্লামেন্টে যেখানে যাও, নারীদের আসন চাচ্ছ ভালো কথা। তোমরা মার জাত, তোমরা আমাদের মা, আবার আমাদের বোন, মেয়ে। তোমরা রাষ্ট্র চালাইবে, রাষ্ট্র পরিচালনা করবে। গণপ্রজাতন্ত্রী সরকারের এই রাষ্ট্র। তো জনগণের মতামতে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে তারাই তো এমপি বা মেম্বার, বাইরের চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান তারাই হবে। তো তোমরা যদি পারো তোমাদের যোগ্যতা দিয়ে ৩০০টি আসন তোমরা নিতে পারো, তোমরা দাঁড়াও, ৩০০ আসনেই দাঁড়াও। তোমরা পার্লামেন্টে মেম্বার হয়ে আসো, এসে এমপি মন্ত্রী হও, তাতে জনগণের কোনো ক্ষতি নেই। তোমরা ভালো মতে পর্দা মতে চলবা। আর এমপি মন্ত্রী হয়ে যা খুশি তাই করে বেড়াবে না, যেমন স্বৈরাচার করেছে সেই রকম করলে বাংলাদেশে আবার ওদের মতো তোমাদেরও হবে। তো যারাই এমপি মন্ত্রী হবে তারা সঠিক থাকবে, সঠিক পথে চলবে, তাহলে দেশের জনগণ তোমাদেরকে আজীবন মনে রাখবে, তোমাদেরকে মার মতো স্মরণ করবে। আর এমন কাজ করবে না তোমাদেরকে যে ডাইনির মতন আচরণ করতে হয় বা অন্য কিছু বলে জনগণ সেই আচরণ না করে সবাই মিলেমিশে একজোটে বাংলাদেশে একটা নির্বাচন হয়ে সারলে সবাই মিলে একটা সরকার গঠন করবা, যেমন কোনো কিছুই মানুষের মনে আঘাত না যায়, জনগণের মনে আঘাত না যায়, তোমাদেরকে জনগণ দোষী না করতে পারে, সেই মতো তোমরা চলবা। সবাই বাংলাদেশের যত মানুষ আছে সকলকে একসাথে সবার মতামত নিয়ে তোমরা যে কোনো কাজ করবা। তোমরা যদি তোমাদের মতন কাজ করো যে আমার অধীনে থাকতে হবে, তা না হলে তোমরা যদি ক্ষমতায় গিয়ে যাও বিলিয়নের আচরণ করো যে এই রাষ্ট্রে থাকতে হলে আমার অধীনে থাকতে হবে, না হলে তোমাদের স্থান হবে অন্ধকার কারাগারে, এসব আচরণ করলে জনগণ তোমাদেরকে কাউকে ছেড়ে দেবে না। বর্তমান সরকারের উপদেষ্টাগণকে বলছে, তোমরা যেরকম আরম্ভ করেছো তোমাদেরকে জনগণ ছাড়বে না। যাই করো, যারাই করো, যে বা যাহারাই করো, তোমাদেরকে জনগণ ছাড়বে না। তোমাদেরকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে।